যেটা প্রবাসে থাকে যারা আপনাদেরকে আমি মনে করি। আমাদের টিম যখন একটা গেমে পারফর্ম করে আমরা সবাই যেমন ঈদ সেলিব্রেট করি, এটাও আপনাদের নজরে আসা উচিত। থ্যাংক ইউ ভাই, আমি সো সরি সময় নিয়ে নিছি। রনি ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আমি প্রথমেই এই সংগঠনের যারা আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাকে এই সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এখানে এসে আপনাদের সাথে যে এভাবে দেখা হবে, এভাবে ভালোবাসা পাবো, এটা কখন আশা করিনি। এটা সত্যি খুবই ভালো লাগতেছে। আর আজকে যে অনুষ্ঠানটা সিলেট স্ট্রাইকারের আর কি একটা খেলাধুলার বিষয়ে এই অনুষ্ঠানটা, এখানে আমাকে ইনভাইট করা হয়েছে। তো আমি আর কি কতটা যে খুশি এটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আপনারা যে এত কষ্ট করে এত কিছু পরেও যে খেলাধুলার সাথে ইনভলভ, মানে সপ্তাহে দেখা যায় 5 দিন, কেউ 6 দিন কাজ করে দেন আপনারা খেলতে আসেন, খেলাটাকে ভালোবাসেন। ইকবাল ভাই যে একটু আগে বললো যে আমাদের নিয়ে আপনারা এত সমালোচনা করেন, এত খারাপ খেলে এত দেন, কারণ এটা এমনি এমনি আসে নাই, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আপনারা সাপোর্ট করেন দেখে কিন্তু আমরা আজকে এই কেউ সাকিব আল হাসান হয়েছে, কেউ তামিম ইকবাল, কেউ মাশরাফি মর্তুজা, কেউ মুশফিক রহিম, এই আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টেই। কারণ আপনারা আমাদের কাছ থেকে আশা করেন, এই জন্যই আপনারা কখনো আমাদেরকে খারাপ খেলি যখন আমাদেরকে গালি দেন, ভালো খেলি যখন আমাদেরকে সাপোর্ট করেন, আমাদেরকে নিয়ে পোস্ট করেন, আমাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলেন। এটা কিন্তু সব কিছুই আপনাদের জন্যই। এখানে আমরা কিন্তু কিছুই না, সব কিছুই আপনাদের জন্যই। আর আমরা যে কথাটা বললো যে আমরা বাংলাদেশের এই গৌরব, আমরা এই প্লেয়াররা, এটা সেটা, এটা কিস প্লেয়াররা কিছুই না। আমার কাছে মনে হয় যেটা বাংলাদেশের রিয়েল হিরো বলতে যেটা প্রবাসে থাকে যারা, আপনাদেরকে আমি মনে করি। কারণ এটা বলার একটাই কারণ, আপনাদের যে উপার্জিত টাকায় বাংলাদেশ ডেভেলপ করে, এটা হচ্ছে বাংলাদেশ ডেভেলপ করছে আপনাদের উপার্জিত টাকায়, এটা আমি 100% বিশ্বাস করি। এটা আপনারা কতটুকু বিশ্বাস করেন জানি না, কারণ আপনারা এই এত দূর, কেউ দেখা যায় 10 বছর, কেউ 5 বছর, কেউ আর কি অনেক লং টাইম এই দেশে, বিভিন্ন দেশে, কেউ মালয়েশিয়ায়, কেউ সৌদি আরব, কাতার, আমেরিকা, ইটালি, বিভিন্ন দেশে যারা এসে কাজ করেন, তারা যে কী কষ্ট করে ফ্যামিলিকে ছেড়ে স্যাক্রিফাইস করে দেশের জন্য টাকা উপার্জন করে, ফ্যামিলির জন্য টাকা উপার্জন করে দেশে পাঠান, এটা দেশে যে কতটুকু উপকার হয় সেটা দেশের সরকার জানে, দেশে যারা থাকে আমরা এটা আমরা ফিল করি। কারণ আপনাদের এই উপার্জিত টাকাই বাংলাদেশের এটা ডেভেলপ হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তো আর এর পাশাপাশি যে আপনারা যে খেলাধুলার সাথে ইনভলভ আছেন, তো এটা শুনতেও ভালো লাগে, এটা দেখতেও ভালো লাগে। তো ভাইয়া তো একটু আগে বলল যে সিলেটের যারা আছে তারা সারা বিশ্বে এই কমিউনিটি হিসেবে অনেক আগায়া। হ্যাঁ, এটা সত্যি কথাই। আমি কয়েকটা দেশে গিয়েছি, তো ওখানে গিয়ে ওইটাই দেখলাম যে এই খেলাধুলাটা সিলেটের ছেলে যারা আছে ওই কমিউনিটিটাই আয়োজক হয়, ওরাই আর কি এটা খেলাধুলার বিষয়গুলোতে, সেটা ফুটবল হোক, এই ক্রিকেট হোক, ওরাই আয়োজন করে। এই জন্য এদের আর কি খেলাধুলার প্রতি বেশি, আগ্রহটা বেশি। কারণ আমি ওই জিনিসটা দেখতেছি, এই কিছুদিন আগে ফ্রান্স থেকে আমাকে একটা ছেলে, ওই যে বিরানি বাজারে যে আছে নাইম, চিনেন, ও আমাকে কল দিছে যে ফ্রান্সে আসবেন কি না ট্যাপ টেনিস খেলতে। আপনি তো নাইমকে চিনেন, কারণ আমি বিরানি বাজার কয়েকবার খেলছি, কয়েকটা ফাইনাল খেলা আমি চ্যাম্পিয়নও হয়েছি ওই ছোট মাঠে যে খেলাটা হয়। কারণ ওই তারপর লাস্ট ওই যে আমেরিকাতে ছিলাম, সেখানে গিয়ে ওই সিলেটের টিমে আমি খেলাধুলা করতাম। তো ওই যে জান সিলেট স্ট্রাইকার যে মালিক জগলু ভাই, সেও তো সিলেটের, তো উনি আর কি দেখলাম খেলাধুলার ব্যবস্থা করে দিত। তো এই জন্যই বললো যে শুধু সিলেটে না, আমি চাই সেটা বিভিন্ন জেলায় যারা আছে, সেটা জেলা হোক হোক, এটা বাংলাদেশকে আপনারা রিপ্রেজেন্ট করেন, বাংলাদেশের হয়ে আপনারা থাকেন, যে আমরা বাঙালি, ইউনিটিটা এমন করে
তৈরি করেন যে বাংলাদেশে যেন একটা হয়, সুনাম অর্জন হয়, যে কারা এই টুর্নামেন্টটা করতেছে, যে বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের একটা কমিটি ইউনিটি, তারা এই টুর্নামেন্টটা করতেছে। তো আমি আর বেশি কিছু বলবো না, এটা আবারও আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ এখানে আসতে পেরে খুবই ভালো লাগতেছে। কারণ সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমি যে বললামই তো যে এভাবে যে আমি পাবো, আমাকে আপনারা এভাবে সম্মান দেবেন, এটা আমি ভাবি নাই। কারণ আমি আসছি ঘুরতে, ফ্যামিলি নিয়ে ঘুরবো ফিরবো চলে যাব। শুধু ইকবাল ভাই আর রফিক ভাইয়ের কথায় আমি 6 তারিখে আমার যাওয়ার কথা ছিল, ওনাদের কথায় আমি আরও 2 দিন আর কি আমার ফ্লাইটটা করছি, যে 8 তারিখে আমি এখান থেকে যাব। ইকবাল ভাই, রফিক ভাই, ওনারা আর কি যেভাবে আমাকে করতেছে, এটা অসাধারণ। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের মনের আশা পূরণ করতে পারি। থ্যাংক ইউ।